নমস্কার সবাইকে। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। এখন আমরা চলেছি মহাদেবজির দর্শনের উদ্দেশ্যে। হর হর মহাদেব। পুনে থেকে বাস ধরে আপনারা ভীমাশঙ্কর পৌঁছাতে পারবেন মাত্র 150 টাকায়, আর সময় লাগবে মোটামুটি ওই 4 ঘন্টা মতো। যাওয়ার সময় আমরা যদিও গাড়ি শেয়ার করে গেছিলাম, বাসে যাইনি, তো গাড়িতে আমাদের মোটামুটি লেগেছিল 300 টাকা করে পার হেড। আমরা এখন ভীমাশঙ্কর মন্দিরের সামনে চলে এসেছি, আর এখন বাজে সন্ধে 6টা। আজ 1 জানুয়ারি 2024, বছরের প্রথম দিন এবং প্রথম সোমবার। তো আমরা এখন পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। ভোর 4টের সময় আমরা লাইন দিয়েছি, আর এখন বাজে ঘড়িতে সকাল 7:30টা। তো আজকে প্রচুর, এই যে মহাদেবের একজন খুবই ভক্ত। আমাদের ধর্মশালাটা ছিল মন্দিরের একদম অপোজিটেই, আর আমরা এখানে সিঙ্গেল রুম নিয়েছিলাম। আমাদের রুম রেন্ট নিয়েছিল 1500 টাকা করে। এখন ঘড়িতে বাজে সকাল 8:05। আমরা ধীরে ধীরে এখন মন্দির চত্বরে প্রবেশ করছি। তো দেখুন এখানে কত ভক্তের ভিড় আজকে। এখন সময় সকাল 8:40। আমরা মহাদেবজির দর্শন করে এই বেরোলাম। আশেপাশে ভোগ ও পুজো সামগ্রীর অনেক দোকান রয়েছে, আমরা এখান থেকেই ভোগ নিয়েছি। এখন আমরা রওনা দিলাম গুপ্ত ভীমাশঙ্কর দর্শনের উদ্দেশ্যে। ভীমাশঙ্কর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার রাস্তা। পুরোটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। তাহলে যেতে যেতে আমি বলি যে এই জ্যোতির্লিঙ্গের নাম ভীমাশঙ্কর কেন হলো। রাবণ ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র ভীমাসুর মহাদেবের পরম ভক্ত রাজা সুদক্ষিণার পূজিত শিবলিঙ্গের ওপর একবার আক্রমণ করতে আসেন। মহাদেব তখন প্রকট হন এবং তিনি তার তৃতীয় নেত্রীর জ্যোতি দিয়ে ভীমাসুরকে ভস্মীভূত করে দেন, এবং তারপরে ওই শিবলিঙ্গেই আমাদের মহাদেব বিলীন হয়ে যান, এবং তারপর থেকে এই জ্যোতির্লিঙ্গের নাম হয় ভীমাশঙ্কর। তো আমরা হাঁটা শুরু করেছি, প্রায় 30 মিনিট তো হয়েই গেল। আর কিছু রাস্তা হয়তো এখনো বাকি আছে, তারপরেই আমরা গুপ্ত ভীমাশঙ্করের দর্শন লাভ করতে পারবো। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রকৃতির এই চিত্রটা শুধুমাত্র দেখুন, কি অপূর্ব সত্যি। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। মহাদেবজি সকলকে সবসময় খুব খুব ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সকলের মনোবাঞ্ছা পূরণ করুন, এটাই প্রার্থনা করি।
মিনিট হাঁটার পর গুপ্ত ভীমাশঙ্কর দর্শন করে এখন ফিরছি। তো একটা কথাই বলার, মহাদেবজির দর্শন সহজে কোনোদিন পাওয়া যায় না, বুঝতে পারলেন? দর্শনের পর আপনার মনে একটা আলাদা শান্তি আসে। সেই শান্তিটা কিন্তু এক্সপ্রেস করার মতো না, যেটা শুধু আপনি নিজে ফিল করতে পারবেন যে কি অদ্ভুত শান্তি।